আমরা তুফান হিট করার পর তুফান 2 বানাই নাই, আমরা সাকিব খানের শিডিউল পাইছি, কিন্তু আমরা জানি তুফান 2 বানালে অনেক বেশি ব্যবসা করবে। আমি আবার এক্সপেরিমেন্ট করে তাণ্ডব বানানোর চেষ্টা করেছি যে না, আমি সাকিব খানের সাথে এবার অনেক ভালো ভালো অ্যাক্টরদের একটা কম্বিনেশন করবো, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুল সেলিম, একটা মঞ্চে একটা টেলিভিশন সেটের মধ্যে গল্প ছিল। একটা সময় কিন্তু আমরা দেখতাম পরিচালকের নামে সিনেমা চলতো, যেমন শ্রদ্ধেয় নারায়ণ ঘোষমিতা, আজিজুর রহমান এবং প্রয়াত শহীদুল ইসলাম খোকন, শ্রদ্ধেয় কাজী হায়াত সহ আরও অনেকে আছেন। সো আপনিও কিন্তু এখন একটি ব্র্যান্ড, এবং আমি যদি একটু বলি, আপনাকে আমরা জয়া আহসান, মেহজাবিন চৌধুরীদের সাথে বিউটি প্রেজেন্টের জাজমেন্ট করতে দেখি। সো এই যে আপনার আজকে যে ব্র্যান্ড আপনি তৈরি করেছেন, এটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এই তৈরির পেছনে ফর্মুলা কি ছিল? ফর্মুলা দিয়ে তো আসলে হয় না, ফর্মুলাটা জানি না আসলে। ফর্মুলাটা ভালো ছবি বানাইছি, আসলে ভালো ছবি বানানোর চেষ্টা করেছি, এবং মানুষ হলে গিয়ে নিরাশ হয় না কখনো। আমার যাই বানিয়েছি চেষ্টা করেছি মানুষকে হ্যাপি করার জন্য। দর্শক বলেছে যে প্রথম ছবিতে তো রায়হান রাফিকে কেউ চেনে নাই, আচ্ছা নতুন একটা সিনেমা বানিয়েছি, সেকেন্ড সিনেমা, পরের ছবি পরাণ থেকে আমার হয়তো আমি নামটা বড় টার্নিং পয়েন্ট পরাণ আপনার ছিল, জীবনে। ওইটা থেকে আমার নামটা শুরু হয়। এবং আমি পরে কিন্তু আমি যেটা করেছি সেটা যেখানে আমার মনে হয় যে মানুষ কেন আমাকে পছন্দ করে, আমি রিপিট করি নাই কোনো কিছু। ম্যাক্সিমাম মানুষ যেটা করে, যখন একটা হিট হয় ফর্মুলা, সেই ফর্মুলাটাকে রিপিট করে, সেম ফর্মুলাতে সেম জিনিস আবার বানানোর চেষ্টা করে, ম্যাক্সিমাম মানুষ এটা করে। আমার কেরিয়ারের সিনেমাগুলো যদি ফলো করা হয়, পোড়ামন 2 হলো যে ফোক রোমান্টিক ছবি, দহন পলিটিক্যাল ড্রামা, পরাণ ডার্ক রোমান্টিক থ্রিলার, সুরঙ্গ একদমই অন্যরকম একটা ব্যাংক ডাকাতি গল্প, এখানে একটা প্রেমের অ্যাঙ্গেল আছে, একটা পরকীয়া আছে, তুফান একটা গডফাদারের গল্প, তাণ্ডব একটা হোস্টেসাইজেশনের গল্প, একদমই অন্য জনরা। আমরা তুফান হিট করার পর তুফান 2 বানাই নাই, আমরা সাকিব খানের শিডিউল পাইছি, কিন্তু আমরা জানি তুফান 2 বানালে অনেক বেশি ব্যবসা করবে। আমি আবার এক্সপেরিমেন্ট করে তাণ্ডব বানানোর চেষ্টা করেছি যে না, আমি সাকিব খানের সাথে এবার অনেক ভালো ভালো অ্যাক্টরদের একটা কম্বিনেশন করবো, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুল সেলিম, একটা মঞ্চে একটা টেলিভিশন সেটের মধ্যে গল্প ছিল। এরপরে আমার কাছে মনে হলো যে না, অনেক হয়েছে, আমি এবার মনের ছবিটা বানাইতে চাই। আমি প্রেশার কুকার নিয়ে আসলাম, যে না শুধু সিনেমা শুধু ছেলেরাই ডোমিনেট করবে এরকম না, নারীরাও ডোমিনেট করতে পারে। তো প্রেশার কুকার, এবং প্রেশার কুকার আমাকে অন্য লেভেলের সম্মান ভালোবাসা দিচ্ছে। আমি কখনোই আশা করিনি প্রেশার কুকার, এক একটা সিনেমার এক এক রকম টার্গেট অডিয়েন্স থাকে। আমি প্রেশার কুকার দিয়ে কখনোই আশা করবো না যে এটা তুফানের মতো ব্যবসা করবে, আমার দরকার নাই। বাট আমি এখানে একটা কথা বলতে চাই, যেহেতু আপনি নিজে টপিকটা তুললেন, কারণ গ্যালারিতে আমরা দেখেছি যে একদিকে শাকিব খান, সিয়াম আহমেদ, আফরান নিশো, শরীফুল রাজদের সিনেমা, অন্যদিকে আপনি কিন্তু নায়ক ছাড়া, মানে তারকা নায়ক ছাড়া আপনি নায়িকাদেরকে নিয়ে সিনেমা বানিয়েছেন, প্রেশার কুকার বানিয়েছেন। আমি এমনটা শুনেছি আপনার যিনি কো প্রডিউসার শ্রদ্ধেয় ফরিদুর রেজা সাগর, তাকে নাকি আপনি তার লগ্নির টাকা পুরোটা ফেরত দিয়েছেন অল্প কিছুদিনের মধ্যে। না, এখনো পুরো টাকা এখনো ফেরত দিইনি, বাট আমরা অলমোস্ট লগ্নির টাকা তুলে ফেলেছি। এখন আমরা লগ্নির টাকা তুলে ফেলেছি, এবং সবচেয়ে বড় কথা যে আমার যে প্রযোজক, সহপ্রযোজক ছিল ফরিদুর সাগর, উনি যখন দেখেছে সিনেমা ভালো চলছে, উনি আমাকে আরেকটা সিনেমা গিফট করেছে, সেটা হলো যে লাক্স সুপারস্টার যে যারা, তাদের নিয়ে আমি সিনেমা বানাবো আসলে।